আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকে যে জিনিসটি দেখানোর জন্য পরন্ত বিকেলে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হলাম সেটি হচ্ছে দোপা দিঘির পার। দোপা দিঘির পার সিলেটে সবাই চেনেন। এখানে বিশাল বড় একটা দিঘি ছিল এবং সেই দিঘিটি এখনো আছে। আমরা যদি দেখতে পাই যে এই দিঘিটি ভারতীয় সরকারের অনুদানে এই জায়গাটিতে এখন একটি ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে এবং এই পরন্ত বিকেলের এই সময়টাতে এই জায়গাটি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। শহরের যে প্রাণকেন্দ্র যেটি আছে বন্দর বাজার, সেই বন্দর বাজারের ঠিক পাশেই হচ্ছে এই ধোপা দিঘির পার এবং এই ধোপা দিঘির পার দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থাতে ফেলে রাখা হয়েছিল। আজকে কয়েকদিন ধরে গত ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকচুয়ালি এখানে কাজ শুরু হয়েছে এবং এই কাজ কিন্তু এখনো চলছে। এই জায়গাটি যদি পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যায়, এই ধোপাদিঘির পাড়ের নির্মাণ কাজ যদি পুরোপুরি সম্পন্ন হয়ে যায়, তাহলে সেটি হবে কিন্তু সিলেটের মানুষের জন্য দেখার মতো, হাঁটার মতো, ঘোরার মতো সৌন্দর্যময় একটি স্থান। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ধোপা দিঘি এবং সেই ধোপা দিঘির পার একদমই পুরো জায়গাটি ঘুরে এখানে নির্মাণ করা হচ্ছে ওয়াকওয়ে এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ বলা চলে যে অনেকটাই শেষ হয়ে গেছে। পরিত্যক্ত দোভা দিঘিকে নান্দনিক সৌন্দর্যে রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে। এখানে যেটি হচ্ছে আকার ছিল 3.41 একর, সেটা বৃদ্ধি পেয়ে 3.75 একরে পরিণত হচ্ছে। দর্শক, এই ধোপা দিঘির পাড়ের যে অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে এবং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এই জায়গাটি জুড়ে এখন কাজ চলছে। পুকুরের যে পানি আছে সেই পুকুরের পানি কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকার কারণে এই পুকুরের পানি অনেকটাই পচে গিয়েছিল, তবে এখন কিন্তু পুকুরের পানি অনেকটাই সুন্দর। আগামী শীতে এই আশপাশের অঞ্চলের যারা মানুষজন আছেন তারা কিন্তু খুবই একটা উপভোগ করতে পারবেন। এখানে অনেকগুলো সুযোগ সুবিধা অ্যাড করা হবে। পুকুরের পানি যেটা দেখতে পাচ্ছেন এর পুরো পার ঘেঁষে এখানে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে এবং এটি সম্ভবত সিলেটের সবচেয়ে বড় ওয়াকওয়ে হতে যাচ্ছে। ধোপাদিঘির পার পুকুরের পার্ক ঘেঁষে এবং এর পাশেই কিন্তু যেটি হচ্ছে ওসমানী শিশু পার্ক। সেই ওসমানী শিশু পার্কে যারা দর্শনার্থীরা প্রবেশ করতেন তারা কিন্তু একসময় এখানে নৌকা নিয়ে ঘুরতে পারতেন, তবে এটা মানুষের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং এখানে অনেকগুলো প্ল্যান বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরের মাঝখানে থাকবে নৌকার আদলে একটা রেস্টুরেন্ট থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটা চলার জন্য উন্মুক্ত ব্যবস্থা থাকবে। থাকবে বেঞ্চ, প্যাডেল বুট, শিশুদের রাইডের জায়গা। দর্শক, ধোপা দিঘির এই আকার কিন্তু ছোট হবে না, দিঘির মতোই থাকবে, বরং নোংরা পুঁতি দুর্গন্ধময় পরিত্যক্ত এই দিঘিকে নান্দনিক সৌন্দর্যের রূপ দেওয়ার জন্যই বর্তমানে এই সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। দিঘির আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফেলে বরং দিঘির আকার কিন্তু আরো বাড়ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুকুরের পার ঘেঁষে এখানে নির্মাণ প্রকল্প চলছে। সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সিলেট মহানগরীর ধোপাদিঘির পারে অবস্থিত ধোপাদিঘিতে সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ শুরু করেছিল সিলেট সিটি কর্পোরেশন, যার মূল অর্থের সংস্থান হয়েছে ভারতীয় সরকারের অনুদানে এবং ভারতীয় সরকারের অনুদানে বাস্তবায়িত এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে 21,85,60,500 টাকা। এই প্রকল্পের আওতায় দিঘির খনন কাজ করা হয়েছে এবং দিঘির চারদিকে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে সেখানে কিন্তু বসার জন্য থাকবে বেঞ্চি, শিশুদের জন্য রাইডের জায়গা থাকবে এবং যেটি হচ্ছে যে পুকুরে নামার জন্য থাকবে দুটি দৃষ্টিনন্দন ঘাট এবং পুকুরের নোংরা পানিকে ইতিমধ্যেই পরিষ্কার করার জন্য যেখানে এই যে আগাছাগুলো ছিল, যেসব পুকুরে পরিত্যক্ত হয়েছিল দীর্ঘদিনের কচুরি পানা, সেগুলি কিন্তু একপাশে এনে জমা করে রাখা হয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সরিয়ে ফেলা হবে, এরকমটাই আমরা আশা করছি। এবং যেটা বলছিলাম, এই পুরো বড় যে পুকুরটি আছে সেই বড় পুকুর কিন্তু ঘোরার জন্য এখানে প্যাডেল বোট থাকবে, যেটা মানুষজন এসে এখানে উপভোগ করতে পারবেন এবং বৃক্ষপ্রেমী যারা আছেন তাদের পরামর্শে সুদৃশ্যভাবে এখানে লাগানো হবে সবুজ বৃক্ষ। পুকুরের মধ্যখানে থাকবে নৌকার আদলে ভাসমান রেস্তোরাঁ। এখানে একাধিক টয়লেটও কিন্তু থাকবে, মানুষজন যারা এখানে এসে এটা ব্যবহার করতে পারবেন এবং পুকুরের এক পাশে যেটি হচ্ছে দক্ষিণ পাশে সেখানে কিন্তু একটি মসজিদও নির্মাণ করার প্রকল্প চলছে, যেটি অনেকদিন আগে থেকেই এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। ঠিক মধ্যখানে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি মসজিদ।
দর্শক অনেকেই ভাবছেন হয়তো যে এখানে টয়লেট হলে পয় নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক কি হবে। দর্শক, টয়লেট এবং বর্জ্যের ব্যবস্থাপনার জন্য থাকবে আলাদা পাইপলাইন, যা পুকুরের পানির সাথে কিন্তু এটার কোনো সংযোগ থাকবে না, সবার জন্য উন্মুক্ত। এই জায়গাটির প্রবেশপথ থাকবে সিটি কর্পোরেশনের যে মসজিদটি আছে সেটির উত্তর পাশ দিয়ে, এবং মহানগরবাসী সকাল বিকেল সন্ধ্যায় এখানে বসে হাঁটতে পারেন। সেজন্য রাতের বেলা এই জায়গাটিকে আলোকিত করা হবে, এবং আলোকিতকরণের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এখানে পুরোদমে কাজ চলছে, এবং এটা সব ধরনের মানুষের জন্য, সব বয়সী মানুষের জন্য এই জায়গাটি হবে একটি আকর্ষণীয় জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন বামে বিশাল কাজ চলছে। অবৈধ যে স্থাপনাগুলো আছে সেগুলি ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে, এবং আরও যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হবে সেগুলোও কিন্তু এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। বর্তমানে ধোপা দিঘিটির আকার অনেক বড় থাকলেও দীর্ঘদিন থেকে আশপাশের দোকানপাট গড়ে তোলার মাধ্যমে অনেকে এই দিঘির জায়গা অবৈধভাবে দখল করে ছিলেন। এই প্রকল্পের আওতায় এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দিঘির পুরাতন যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এবং ভারতীয় সরকার যে 3টি প্রকল্পে বরাদ্দ দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ধোপা দিঘির পার প্রকল্প। পরিবেশের উন্নয়নকে গুরুত্ব দিয়েই মূলত সকল মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষেই আজকে এই প্রকল্পটিকে অনুমোদন করা হয়েছে গত বছর মূলত, এবং চলতি বছরে যে ডিসেম্বর মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হলে সম্ভবত যেটা বলা চলে যে এই এলাকার চেহারা আমূল পরিবর্তন হবে। দর্শক, নির্মল পরিবেশে কিছুটা সময় ব্যয় করার জন্য এই স্থানটি মহানগরবাসীর জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠবে। এটি ধোপা দিঘির পার ওয়াকওয়ে, যেটি সম্ভবত আমার কাছে মনে হচ্ছে এখন সিলেটের সবচেয়ে বড় ওয়াকওয়ে হবে, কারণ ধোপা দিঘির পার এমনিতেই অনেক বড়। এই অনেকগুলো দিঘি আমরা হারিয়ে ফেলেছি। সিলেটে অনেক পুরনো পুরনো দিঘি ছিল, যদিও এই দিঘিটি হারিয়ে যেতে দেওয়া হয়নি। সেটা সম্ভব হয়েছে যারা প্রকৃতিপ্রেমী মানুষ আছেন তাদের প্রতিবাদের কারণেই এই ধোপা দিঘির পার্কে একটা আধুনিক স্থাপনা হিসেবে রূপ দিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এ ব্যাপারে মর আরফুলুক চৌধুরী বলেছেন দীর্ঘদিন থেকেই তার স্বপ্ন ছিল যে সিলেট মহানগরবাসীর হাঁটা চলার জন্য একটা নির্মল পরিবেশ যেটা গড়ে তোলে, এবং সেটা নগরবাসী যাতে কিছুটা সময় নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে ধোপা দিঘিকে কেন্দ্র করে এরকম একটা নতুন আবহ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের অন্যতম সৌন্দর্যমণ্ডিত যে জায়গাটি হতে যাচ্ছে আগামীতে নগরবাসীর চলাচলের, হাঁটার এবং বিনোদন উপভোগের যে জায়গাটি হতে যাচ্ছে সেই ধোপা দিঘির পার ওয়াকওয়ের কথা। আশা করি এই জায়গাটি যখন পুরোপুরিভাবে সম্পন্ন হবে, নির্মাণ কাজ সম্পন্ন হবে, সেটা হবে দেখার মতো একটা স্থান, এবং নগরবাসী এখানে এসে উপভোগ করবেন। বাংলাভিউ লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম এই জায়গাটির কথা। কেমন লাগলো সেটা কমেন্টসে লিখতে ভুলবেন না। আমরা আবারও আপনাদের সাথে এভাবে লাইভে সংযুক্ত হব এবং দেখানোর চেষ্টা করব সিলেটের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর বিবরণ। বিদায় নিচ্ছি আমি আহসান মাহমুদ শামীম। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন।